বাঁধাকপি ভাজি বা ঘন্ট তো অনেক খেয়েছেন। এবার একটু অন্যরকম করে খান। আজকে ছোট মাছ দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন ফুল রেসিপিটি দেখে নেই। এইখানে আমি আধা কিলো ছোট মাছ নিয়েছি। আর এর মধ্যে আছে পুঁটি, টাকি, তারপরে পোনা মাছ আর কি। যাই হোক, যে কোনো ছোট মাছ আপনারা নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। মাছগুলো এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইখানে আমি বেশ কিছুটা সয়াবিন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। একদম ধোয়া ওঠা গরম করে নেবেন, তাহলে মাছটার কড়ার সাথে লেগে যাবে না। যাই হোক, আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠ একটু কড়া করেই আমি কিন্তু ভেজে নেব। এই যে দেখুন, আমার মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলটাই আমি একটি কড়াইয়ে শিফট করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 2-3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি হালকা করে ভেজে নিব, অনেক কড়া করে ভাজবেন না। পেঁয়াজটা আমি 3-4 মিনিটের মতন ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটাকে কষিয়ে নিব, যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলায় কাঁচা গন্ধ থাকলে কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো লাগে না, মশলার কাঁচা একটা গন্ধ পাওয়া যায়। এই জন্য অ্যাটলিস্ট এটাতে এই মশলাটাকে 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 3টি আলু, আর আলুগুলো আমি চিকন চিকন করে লম্বা করে ফালি দিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপির সাথে দিচ্ছি, এই জন্য আমি চিকন ফালি দিয়ে নিয়েছি। এই যে দেখুন, বাঁধাকপিগুলো আমি এভাবে একটু চৌকো করে মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু আমি চচ্চড়ি করছি। আমি এইখানে মোটা মোটা করে চারকোনা টাইপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকন করেও কেটে নিতে পারেন। এটা আমার পছন্দ মতন আমি কেটে নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি বাঁধাকপি, একটা বাঁধাকপির অর্ধেকটা। আর এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন বাঁধাকপির গায়ে মশলাগুলো লেগে যায় ভালো মতন। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব, যেন বাঁধাকপিটা কমে আসে। ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নিব। এই যে দেখুন, আমি বেশ কিছুক্ষণের জন্য 7-8 মিনিটের জন্য জাল করে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু অনেকটাই চুপসে গেছে। এইবার দিয়ে দিচ্ছি একটি টমেটো। আর আমি এখানে একটি ব্যবহার করেছি, আমার মেইন ফোকাস যেহেতু বাঁধাকপি, এই জন্য টমেটো এখানে আমি কম ব্যবহার করেছি। আপনারা টকটা একটু বেশি চাইলে কিন্তু এখানে 2টা বা 3টাও টমেটো ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি ঝোলের জন্য। পানিটা আপনাদের কম বা বেশি প্রয়োজন হতে পারে। এইবার বলক আসা পর্যন্ত আমি তরকারিটা জাল করে নিব। দেখুন, তরকারির বলক এসে গেছে। এবার যেই ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিব। আমি যেহেতু চচ্চড়ি করছি, তাই ঝোলটা একটু কমই রাখবো, মানে মাখো মাখো করে ঝোলটা রাখবো। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে পারেন তাহলে বেশি রাখতে পারেন, আর যদি মনে করেন একদম শুকিয়ে ফেলবেন তাহলে শুকিয়েও ফেলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। দেখুন, আমি একটু মাখো মাখোভাবে রেখেছি ঝোলটা, তার কারণ চুলাটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ঝোলটা আরেকটু কমে যায়। বাঁধাকপি দিয়ে ছোট মাছের চচ্চড়ির রেসিপিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।